আচ্ছা, এইখানে দেখেন আপনাদের জন্য কিছু লিঙ্ক দিছি না আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই গ্রুপের মধ্যে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে আমাদের কাছ থেকে পাওয়া ওয়েবসাইটে লগ ইন ইনফরমেশন সেভ করে রাখা হয়নি অথবা মনে নেই, তাহলে চিন্তা নেই। এই মেসেজের মধ্যে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা হচ্ছে এই যে এটা আমি একটু ওপেন করে দেখাইতেছি। এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওতে মূলত বোঝানো হয়েছে যে আপনার যদি ওয়েবসাইটটা, আমাদের কাছে যে ওয়েবসাইটটা পাইছেন, সেই ওয়েবসাইটটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে ইউজার ওয়েবসাইট ইনফরমেশনটা কালেকশন করবেন কিভাবে, এটাই দেখানো হয়েছে। আমি আরেকবার দেখাইতেছি, সমস্যা নেই। আপনি যাবেন এই লিঙ্কের ভিতরে, ওই মেসেজের মধ্যে আছে এটা, ঠিক আছে। এইখানে আইসা আপনার রেজিস্ট্রেশন করা ইমেলটাকে এখানে পেস্ট করবেন। এখানে আমি রেজিস্ট্রেশন করা ইমেলটাকে পেস্ট করলাম, এটা দিয়ে আমার একটা রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে। এইখানে পেস্ট করবেন, করার পরে আপনার ইমেলে সার্ভিসের তথ্য পাঠানো হয়েছে। এর মানে হচ্ছে আমি ধরে নিলাম আপনার আইডি পাসওয়ার্ড মনে নাই। আচ্ছা, আপনাদের যেটা ভিডিও পাওয়ার কথা আমি সেটা দিয়ে দিব, সমস্যা নাই, আমার ইন্টারনালি রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই যে আপনার ইমেলে তথ্য পাঠানো হয়েছে, এখন আপনি কি করবেন, আপনার ইমেলে যাবেন। অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এটা যখন দিবেন দুইটা মেসেজ আসবে আপনার এখানে, যদি আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে থাকে ওই ইমেল দিয়ে। রেজিস্ট্রেশন বলতে আপনার ওয়েবসাইট যদি তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে। দেখেন এই যে একটা ইমেল, লগ ইন তথ্য ল্যান্ডিং পেজ ওয়ার্কশপ, আর একটা হচ্ছে আপনার সার্ভিস লগ ইন তথ্য। দুইটাই কিন্তু ই কম লেভেল গ্রোথ নামে একটা নাম থেকে যাবে। এটা আমাদের ইএলজি, মানে ইএলজি হইতেছে শর্ট নাম, ইএল গ্রোথ। এই ইএল গ্রোথের ফুল মিনিং হইতেছে এটা। এখানে দেখেন লগ ইন তথ্য ল্যান্ডিং পেজ ওয়ার্কশপের জন্য, এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। আমার এটা এই অ্যাকাউন্টে আসবে না, কারণ এই অ্যাকাউন্টটা স্পেশালি আমি মডিফাই করে রাখছি। তো পাসওয়ার্ডটা নেবেন এবং এই ইউআরএল এর মধ্যে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে। এই ইউআরএল এর মধ্যে যদি আপনি প্রবেশ করেন তাহলেই এইটার মধ্যে যদি লগ ইন করার চেষ্টা করেন তাহলে দেখেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অটোমেটিক্যালি। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গেলে দেখবেন আমি অন্য একজনের অ্যাকাউন্ট ব্যবহার করতেছি এই মুহূর্তে, ঠিক আছে। শুধুমাত্র আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা দেখানোর জন্য। এইখানে এসে বাম দিকে দেখেন ই কমার্স একটা ট্রেনিং লেখা আছে। আর যদি আপনি মোবাইলে হন তাহলে কীরকম আসবে সেটাও দেখায়। মোবাইলে যদি আপনি মোবাইল থেকে জয়েন করে থাকেন তাহলে এই যে উপরে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে, এইখান থেকে দেখেন ই কমার্স ট্রেনিং, এখানে যাবেন। এখান থেকে ই কমার্স ট্রেনিংয়ে যাবেন, যাওয়ার পরে দেখেন এই জায়গাটার মধ্যে লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2,
মেটা অ্যাড ক্লাস 0 থেকে মেটা অ্যাড ক্লাস 7, মানে হচ্ছে এখানে 8টা ক্লাস আপনি ফেসবুক অ্যাডের জন্য পাবেন। আগামী 15 তারিখের মধ্যে আপনারা এই 8টা ক্লাস সহ এই উপরের 2টা ক্লাস সুন্দরভাবে দেখে নেবেন। এই কয়টা ক্লাস যদি আপনারা দেখেন তাহলে আশা করা যায়, যদি প্র্যাকটিস পাশাপাশি যদি করেন, তাহলে আশা করা যায় আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। এটার জন্য আলাদা বাড়তি কোনো পেমেন্ট আপনার কাউকে কোনোভাবেই দিতে হবে না, শুধুমাত্র আমাদেরকে প্রতি মাসে 500 টাকা পেমেন্ট করবেন। এখন এই 1 নাম্বার লাইভ ক্লাসের মধ্যে কি আছে সেটা আমি এইখানে আজকের ক্লাসে অ্যাজ এ রেকর্ড প্লে করে দিব। আপনারা পুরো প্লেটা দেখবেন, প্লে করার রেকর্ডটা দেখবেন, দেখার পরে আমি কিন্তু লাইনেই থাকবো, ঠিক আছে? আমি লাইনেই থাকবো, আমি হয়তো বা আমি আমার পিসিতে অন্য কাজ করব। এই যে এখানে একটা টাইমের লেভারেজ মানে রিসোর্স লেভারেজ আমি ব্যবহার করতেছি, ঠিক আপনার বিজনেসেও বিভিন্ন রকম রিসোর্সের লেভারেজ আপনি ব্যবহার করবেন, সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করবেন। তো আমি কী করব, এই ভিডিওটা প্লে করে দিব, এটা পরে করতেছি। আগে আপনাদের ওয়েবসাইটটা কিভাবে, এইখানে ঢুকতে গেলে যেই জিনিসগুলো লাগবে সেইগুলো কমপ্লিট করবেন কিভাবে, দেখেন এখানে কমপ্লিট ইওর স্টোর সেটআপ, এখানে ক্লিক করবেন। সমস্যা হলে, কারো যদি নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে আপনি রেকর্ড পাবেন। এই যখন আপনি এখানে ক্লিক করবেন অথবা এই যে সার্ভিসের ভিতরে প্রবেশ করবেন, যেখান থেকেই করেন না কেন এই পেজটা আপনার সামনে আসবে। আমি এখন হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাইতে পারতেছি না, একজন বলতেছে নেটওয়ার্ক সমস্যা। যাক, একজন নিয়ে আমি 24-25 জনকে সমস্যা করতে পারবো না। আচ্ছা, এই ভিডিওটা দেখলেও আপনি পারবেন, আমি আরও একবার দেখাইতেছি। এই জায়গাটার মধ্যে আপনার প্রতিষ্ঠানের সম্ভাব্য নাম বলতে অ্যাকচুয়াল যদি আপনার আগের থেকে নাম সিলেক্ট করা না থাকে তাহলে আপনি নাম সিলেক্ট করে নেবেন, দেন এই জায়গাটা আইসা আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি যে কোনো একটা দিতেছি, এবিসি। এবিসি কোম্পানি। এরপরে এই জায়গাটার মধ্যে ঠিক আপনি একটা এবিসি কোম্পানির ডোমেন দিবেন, সাব ডোমেন। এই যে আপনার ডোমেনটা হবে এই ডোমেনের আগে, কিভাবে হবে, এই যে এইখানে abc.com.brand10.com, এই মুহূর্তে আমরা এই ডোমেনটা সবাইকে দিতেছি। এই ডোমেনটা পরিবর্তন করে আরেকটা স্মার্ট অন্য একটা নাম দিব আমরা ভবিষ্যতে। আগে ছিল আমার স্টোর XYZ, ওইটা এখন এক্সপায়ার হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এই ডোমেনে কোনো কিছু আসতেছে না। এখন আপনি যখন এই জায়গাটার মধ্যে এই নামটা দিবেন, এখানে নামটা দিয়ে চেক অ্যান্ড ক্রিয়েট স্টোর এখানে ক্লিক করবেন, তখন এই পেজটা আসবে। অপেক্ষা করুন, প্রসেসিং হচ্ছে। এটি কমপ্লিট হতে 10 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। 50 মিনিটের মধ্যে যদি আপনার এই পেজটি রিলোড হয়ে আপনার স্টোরে লগ ইন না হয়, নিচে দেয়া বাটনে ক্লিক করুন। এটা এখনই দিবেন না, এখানে ক্লিক অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট পরে, 1 ঘন্টা পরে করবেন, ঠিক আছে? এখানে রিলোড দিবেন, রিলোড দিয়ে দেখেন যদি এটা পরিবর্তন হয়ে গেছে তার মানে কমপ্লিট। যদি তাও না হয় তাহলে চেক টু রিচেক, মানে ক্লিক টু রিচেক, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, না এখনো হয়নি। হ্যাঁ, এই যে এখন হয়ে গেছে, মানে এটা 10 মিনিটের মতো সময় নেয়। এখন যদি আপনি এই ডোমেনের ভিতরে ঢুকেন তাহলে একটা কিছু আসবে,
আসার কথা। আচ্ছা, এটা মূলত নাও আসতে পারে এখন, কারণ হচ্ছে যখন একটা ডিএনএস রেকর্ড, মানে সাবডোমেন মানেই একটা ডিএনএস রেকর্ড তৈরি হবে আপনার জন্য, সেই ডিএনএস রেকর্ডটা অ্যাক্টিভ হইতে অ্যাভারেজ 1 ঘন্টা সময় লাগে। যদি কোনো সমস্যা হয় তাহলে 48 ঘন্টা। এরপরে যদি না হয় তাহলে এটা আর হবে না, আমাদেরকে দিয়ে আপনার কাস্টমভাবে কাজ করায় আপনার এটা অ্যাক্টিভ করাইতে হবে। আশা করি বুঝতে পারছেন লাইন পাথটা। এই পর্যন্ত যদি করতে পারেন তার মানে আপনার স্টোর আপনি সেট আপ করে শেষ করছেন। এখন আপনার কাজ হবে সেই স্টোরে লগ ইন করা। দুইটা মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। 1 নাম্বার, এই যে এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার স্টোরে এই যে লগ ইনের অপশনে চলে যাবে, ঠিক আছে? কিন্তু এটা ডোমেনটা এখন অ্যাক্টিভ হয় নাই, কারণ ওই যে আগেই বললাম যে ঘন্টাখানিক সময় লাগে, এটা হয় নাই সাবডোমেনটা অ্যাক্টিভ। এইটা যেহেতু অ্যাক্টিভ হয় নাই, তাহলে আমরা দ্বিতীয় কিভাবে লগ ইন করতে পারি সেই জিনিসটা দেখি। আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে যে আইডি পাসওয়ার্ডটা যে এখানে দেওয়া হয়েছে না, ঠিক আরেকবার আপনার সার্ভিসের তথ্যে লগ ইন করুন। এইখানে ক্লিক করবেন, এই যে এখানে এখানে একটা আসবে, ঠিক আছে? এইটাই আপনার সার্ভিস বলতে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এইখানে আপনি এখন লগ ইন করবেন আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি এটার মধ্যে লগ ইন করতেছি। আচ্ছা, এই পাসওয়ার্ডটা সম্ভবতই নাই, অ্যাক্টিভ নেই। এইখানে লগ ইন করবেন। এইখানে লগ ইন করার মাধ্যমেই এইটা কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন, এইখান থেকে আপনি সেলার ক্রিয়েট করবেন, এইখান থেকে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এখানে আপনার প্রোডাক্টের ফাংশনগুলো আছে, এখানে আপনার পেমেন্ট সলিউশন, মানে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন তাহলে অটোমেটিক্যালি পেমেন্ট সংগ্রহ করার পেমেন্ট গেটওয়ে সেটিংসে যায় কয়টা 6টা অপশন আমরা করে রাখছি। এসএসএল কমার্স, বিকাশ, সূর্য পে, আমার পে, পে স্টেশন, এইগুলো সেট আপ করে আপনি ডিজিটাল পেমেন্ট রিসিভ করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টের জন্য অটো পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর যদি আপনি এমনি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন তাহলে ম্যানুয়াল পেমেন্ট নিতে পারেন এইখান থেকে। এখন আমার উদ্দেশ্য কিন্তু এখন এটা না, আমার উদ্দেশ্য আপাতত এই পর্যন্ত আসতে পারছি, মানে এই প্যানেলে লগ ইন করছেন, মানে আপনার ওয়েবসাইট আপনি পাইছেন, আপনার ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনার থিমটা একটু পরিবর্তন করে নেবেন। প্রথমত যখন আপনি লগ ইন করবেন, এটা না, এই থিমটা অ্যাক্টিভ থাকবে, যে ডিফল্ট থিম, এটা কিন্তু ভালো না, এটা আমাদের স্টার্টিং ডিফল্ট, এটা তেমন ভালো কাজ করে না, এমনকি এটার মধ্যে অনেক ফাংশনালিটি অ্যাড করা হয় নাই। এতে মাল্টি শপ মানে একের অধিক শপ, একের অধিক স্টোর, একের অধিক সেলার, একের অধিক অ্যাডমিন, এই সবগুলো কাজ এইটার থেকে করতে পারবেন। এইটাকে এখানে অ্যাক্টিভ বাটন পাবেন, অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? অ্যাক্টিভ করার পরে আপনার ওয়েবসাইটটা প্রস্তুত হয়ে যাবে ঠিক এইরকম। এখানে ছবি আসতেছে, এটা ম্যাটার না, কারণ ভিতর থেকে ছবিগুলো আপলোড করা হয় না এই প্রোডাক্টের জন্য, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা খানিকটা এইরকম লুকিং আসবে, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে মানে আপনার ওয়েবসাইট পূর্ণাঙ্গভাবে প্রস্তুত আছে। এখন দেখাবো একটু ডিবাইগিং। ডিবাইগিংটা কি? আচ্ছা, এর থেকে বেশি ভেজাল না করি, কারণ মাথা একটু ক্লিন রাখা উচিত, ঠিক আছে? একটু ক্লিন রাখা উচিত, অতিরিক্ত প্যাচ না দিই।
আচ্ছা, মোটামুটি আপনাদের ওয়েবসাইট ডেলিভারির প্রসঙ্গটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি তো ওই ডোমেনটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা। না, এটা এখনো হয় নাই, এটা একটু সময় নেয়, ঘন্টাখানিক সময় নিব সর্বোচ্চ। আচ্ছা, আপনাদের কি এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে?